দুনিয়াতে আরব রাষ্ট্রগুলো তখন দিন থেকে বিমুখ ছিল, অর্থাৎ মানুষ দিন বলতে বুঝতো মিলাদ, কবরের কাছে যাওয়া, এগুলি তারা বুঝতেছিল। দিন বলতে এটাই তাদের কাছে ছিল। আল্লাহ তাআলা সেই পরিস্থিতিতে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে পাঠিয়েছেন। তিনি এমন কিছু যুগান্তকারী কাজ করে গেছেন যেগুলো যুগ যুগ ধরে কাজে লাগবে। মানে ওই পরিস্থিতিতে আপনার জন্য কি করা দরকার, তিনি যেন আমাদেরকে সেই জিনিসটা হাতে তুলে দিয়েছেন। যখন দেখবেন যে আকিদাগত বিভ্রান্ত সবচেয়ে বেশি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনার কিছু করার নেই, তখন আপনাদের একটা জিনিস করার আছে, এটা হচ্ছে দিন ও আকিদার কথা বলার দরকার আছে। আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে কিছুই করতে পারছি না, কিন্তু একটা জিনিস করতে পারি, মানুষকে বলতে পারি। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছপা হওয়া আমাদের কারোর জন্যই জায়েজ নেই। আকিদার বিষয়টা প্রত্যেককে জানতে হবে। কেউ আকিদার বিষয় না জানলে সে ব্যক্তি যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে। যদি কেউ না জানায় সেও গুনাহগার হবে, আর না জেনে মরে গেলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে যদি কোনো সেখানে জানার মতো লোক থাকে। শেখ হুসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন এসেছেন, তখন মক্কাতে, মদিনাতে এখন যে কবরস্থানগুলো আছে জানেন তো, বাকি আছে, একটা কি আছে, মাআলা, আপনার মুআল্লা বলেন, বাকি আপনারা জান্নাতুল বাকি বলেন। তো এটা জান্নাত না, আসলে বাকি বলতে হবে। বাকিউল গারকাদ এবং মাআলা, এই দুটি কবরস্থানে বিশাল বিশাল প্রাসাদ ছিল, বিল্ডিং ছিল। বিল্ডিং বুঝছেন, মানে স্মৃতিসৌধ ছিল, কবরের মাজার ছিল, একবারে এই মাজারের ছবি এখনো আপনি নেটে পাবেন যে মাজার ছিল। কি করতো মানুষ এসে, যারা ওখানে ছিল ওরা মাজার, কেউ আসলে তাকে টাকা দিলে সে মাজারের জিয়ারত করাই দিত। ওদেরকে বলতো মুজাওয়িরিন, মানে জিয়ারত করাই দিত আর টাকা নিত। এরকম অবস্থা। তিনি যখন মদিনায় আসলেন, তখন তিনি তার উস্তাদ সিন্দিকে বললেন যে, উস্তাদ এগুলি কি হচ্ছে? এখানে তো সিজদা হচ্ছে কবরে। ওই বিভিন্ন রাজা বাদশারা আসতো, গান বাদ্য লইয়ে আসতো, সাথে গান বাদ্য বাজাইতো, ওরা আসতো। আর তারা এটাকে মনে করতো যে তারা সামা, মানে সামা গান যেটাকে বলে আর কি, এরকম। আরবি হচ্ছে সামা গান যেটা বলে, আরবি গানের মতো। সামার তো শোনা, এটা শুনে তাদের মধ্যে একটা ভাবাবেগ আসতো, আর তারা খুব খুশি হয়ে যেত যে ভাবাবেগে আসছে, আমার আবেগ আসছে। আবেগ আসার জন্য গান গাইত। এই অবস্থা তখন চালু ছিল। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই অবস্থা যদি চলতে থাকে তো কোনোদিন এই উম্মতকে আর সোজা করার কোনো পথ থাকবে না। তখন তিনি তার ওস্তাদকে বললেন যে, ওস্তাদ এগুলি কি হচ্ছে? তখন তার ওস্তাদ একটা কোরআন কারীমের একটা আয়াত উচ্চারণ করলেন, ইন্না হাউলাই মুতাব্বারু মা হুম ফীহি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়েছিলেন, অর্থাৎ কি, কোন নদী এটা? হ্যাঁ, লোহিত সাগর, কুলজম, ঠিক আছে, লোহিত, একই দুই নাম। লোহিত সাগর পার হয়ে আসার পরে তারা দেখলেন যে কিছু মানুষ মূর্তির পূজা করতেছে। তখন তারা বলে বসলো ফেরাউনের বনি ইসরাইল, আলিহা, আমাদেরকে এদের মতো এরকম বানাই দেন, আমরা পূজা করবো। মানে তারা যে আল্লাহকে দেখা যায় না, তার দেখা যাচ্ছে না, তাকে পূজা করতে পারতেছে না, মানে ইবাদত করতে পারতেছে না। এগুলো হচ্ছে ব্রেনের নিম্নতার পরিচয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না হাউলাই মুতাব্বারু মা হুম ফীহি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। এগুলির মধ্যে এরা ধ্বংসের মধ্যে প্রবৃত্ত হচ্ছে, এরা বাতিলের মধ্যে আছে, তোমরা কি আমাদের বাতিলের দিকে নিয়ে যাচ্ছ? ঠিক একই কথা শেখ মোহাম্মদ সিন্দি, তিনি তখন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহকে বললেন যে এরা বাতিলের মধ্যে লিপ্ত আছে, আমার কি করণীয় আছে?
তখনও আলেমরা ছিল, কিন্তু আলেমরা কেউ সাহস করে এগুলি প্রতিবাদ করেনি। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি সেটার প্রতিবাদ করলেন, কিন্তু কেউ শুনল না, তার বক্তব্য উড়ে গেল। তিনি তখন চলে গেলেন দাঁড়াইয়াতে, দাঁড়িয়ার ইমামকে তিনি বুঝালেন। হায়রেমরার ইমামের কাছে গেলে শুনল না, শাসকের কাছে দাঁড়িয়ে শাসককে বুঝাইলেন যে আপনি আমার সহযোগী হন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন, আপনি আমার সহযোগী হন। তখন এই দাঁড়িয়ার ইমাম ছিলেন, নাম ছিল মোহাম্মদ বিন সৌদ, মোহাম্মদ বিন সৌদ শাসক। তখন তিনি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে সহযোগিতা করে রাজি হলেন যে আমি আপনাকে সহযোগিতা করবো, আপনি দাওয়াতের কাজ করে যান, আপনি দাওয়াতের কাজ করে যান। সেই আলে সৌদের তৃতীয় রাজবংশ হচ্ছে এখন চলছে সৌদি আরব। আমরা মনে করি না যে ওনারটা এখনো আছে, ওইটা নাই, আর দুইটা রাজবংশ চলে গেছে অলরেডি, 3 নম্বরটা চলতেছে। মাঝখানে ওরা আবার ক্ষমতা হারাইছে রাজবংশেরা, কিন্তু সর্বশেষ আসছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির পরে আরও অনেক সময় পার হয়েছে, আপনারা জানেন। এটা ছিল 1206 তিনি মারা গেছেন। এরপরে তো আরও 1300, 1400, এখন তো 200 বছর পার হয়েছে। এর মধ্যে আরও অনেক উত্থান পতন ঘটছে। তো শেখুল ইসলাম কী করছেন? তিনি দাওয়াতের কাজ করেছেন কি দিয়ে? এইরকম ছোট ছোট রেসালা দিয়ে। একটা বিষয়ভিত্তিক তিনি পড়তেন, পড়ে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত একটা জিস্ট তৈরি করে ছাত্রদের কাছে পাঠাতেন যে তোমরা একটু মসজিদের মধ্যে এটা পড়বা। তো মানুষের ভিতরে অন্তত একটা সচেতনতা তৈরি হবে যে আমরা যা করছি এটা দিন নয়, আমরা যা করতেছি এটা দিন নয়। দিন তো কোরআন সুন্নাহ, আর আমরা যেটা করছি এটা আবেগ, এটা রিচুয়াল, এটা আমাদের সামাজিক প্রথা, এগুলি দিন নয়। আমাদের দেশে এখন যে সমস্ত দিন নামে যা চালু আছে, আপনার এই মসজিদ ছাড়া আশেপাশের মসজিদগুলো বা আশেপাশে বাংলাদেশে দেখেন, বেশিরভাগ কিন্তু সামাজিক প্রথা অনুসারে চালিয়ে নিচ্ছে সবাই। নিজের প্রথাটাকেই তারা সব জায়গাতে প্রচার করতেছে, এবং এটা রাখার জন্য প্রয়োজনে আপনাকে যত রকমের খারাপ কথা বলা তা বলবে। তো শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এগুলিকে কোনো পরোয়া করেননি, খারাপ কথাকে পরোয়া করার কোনো কাজ নেই তার। তিনি 1 পৃষ্ঠার জিনিস লিখেছেন, 2 পৃষ্ঠা লিখেছেন, 4 পৃষ্ঠা লিখেছেন, লিখে লিখে বিভিন্ন জায়গাতে পাঠাতেন। তখনকার সময় কম্পিউটার ছিল না, হাতে লিখে পাঠাতেন। ছাপাখানা ছিল তার কাছে ছিল না, হাতে লিখে লিখে পাঠাতেন। সেগুলি বিভিন্ন জায়গায় পঠিত হইতো, মসজিদে মসজিদে তার ছাত্ররা কপি করতেন, কপি করে বিভিন্ন জায়গায় দিতেন, এগুলি পড়েছেন। তো এইগুলির মধ্যে ধরেন আপনারা জানেন যে একটা আছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির 10টি কারণে ঈমান নষ্ট হয়, আছে না? ঈমান নষ্ট হওয়ার 10টি কারণ, এইটাও একটা পাতা তিনি বলছেন যে পড়াই দিচ্ছেন, পাঠাই দিচ্ছেন কাউকে, যেটা মসজিদে এটা পড়াই আসবে, পড়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা, জনসচেতনতা তৈরি হবে। মানুষ বুঝতে পারবে যে তারা যেগুলো নিয়ে বসে আছে এগুলি দিন নয়, এগুলি দিন নয়। দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ যেটা বলছে, এটা এখানে আমার এই কথার ভিতরে আসছে, দিন নষ্ট হয়। এভাবে তিনি ছোট ছোট বই লিখছেন। এর মধ্যে এইটাও 3টি মূলনীতিও এমন একটা বই, যে বইটা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই সময়ে সাধারণ মানুষকে, যে কোনো মানুষকে প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্য দিনের, যেটা না হলেই নয়। তিনি দেখতে পেয়েছেন যে একটা মানুষের নিজের কর্তব্য বুঝে না। আমাদের দেশে এখন অধিকাংশ মানুষ বলে শিক্ষিত, বিশ্বাস করেন এই শিক্ষা ইসলামের মানদণ্ডে উন্নীত নয়। বুঝাতে পারছি কিনা? অনেকেই আমরা শিক্ষিত, আমরা অনেকে এক একজন ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে গর্ব করতে পারি, অহংকার করতে পারি, কিন্তু আসলে আমরা নিছক একবার ছোট্ট জিনিসও জানি না, আল্লাহর তাওহীদও জানি না, আল্লাহকে রব মানাও জানি না, আল্লাহর দ্বীনের জ্ঞান, সাধারণ জ্ঞান আমরা জানি না। তাহলে বোঝা গেল ইসলামের দৃষ্টিতে আমি কিন্তু এলমের মানদণ্ডে আমি পাশ করতে পারিনি, ইসলামের দৃষ্টিতে আমি আলেম হতে পারিনি। এই জন্য শেখুল ইসলাম দেখছেন যে ওই অবস্থা, সবগুলি অবস্থা নষ্ট। সেই সময় তিনি এই জন্য এই ছোট্ট বইটা লিখেছেন যে এটা প্রাথমিক পাঠ হোক, প্রথম পাঠ হোক, যে আকিদার প্রথম দাস এটা হোক,
কারণ এইটা হলে বুঝতে পারে মানুষ কেন আমাকে কোন জ্ঞান অর্জন করতে হবে এবং কেন অর্জন করতে হবে, এটা আমার জানা দরকার। কোন জিনিস আমার কর্তব্য ছিল, আমি কি করে বেড়াচ্ছি। আপনি যদি কোনো আকাশের তারকা গণে অনেক কিছু হয়ে গেছেন, আকাশের বিমান পাঠাইয়া অনেক কিছু করতেছেন, অথবা মঙ্গল গ্রহে পাঠাচ্ছেন, এগুলো কিন্তু আখেরাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে যে জিনিসটা সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, ওই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। যদি আপনার ঈমান থাকে, ঈমানদার হলে তাকে আগে জানতে হবে আমি কিসের উপর ঈমান এনেছি, এবং ঈমান কি চায় আমার কাছে, কোন এলেমটা, কোন জ্ঞানটা প্রথম অর্জন করতে হবে, এটা আমার কাছে চায়। সুতরাং এই জন্য তিনি প্রাথমিকভাবে যে বইটা লিখেছেন সালাসাতুর রসুল বা 3টি মূলনীতি বলে এটাকে। এগুলি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ। মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ বলে ওনাকে। উনি গ্রান্ড মুফতিও ছিলেন, তিনি প্রধান মুফতি সৌদি আরব পরবর্তীতে। উনি কি করতেন, এগুলি প্রতিদিন তিনি মসজিদে দর্শের ব্যবস্থা করেছিলেন, যে এই বইটা প্রত্যেক মসজিদে দর্শ হবে। এমনকি তিনি প্রতিদিন শোনাতেন, যে প্রতিদিন একবার শোনাতেন। আলহামদুলিল্লাহ এই প্রসেসটা এখনো বজায় আছে। অনেকেই দেখবেন প্রথম কাজ করেছে সালাসাতুর রসুল মুখস্থ করেছে, 3টা মূলনীতি মুখস্থ করেছে। আমি আমার ছাত্রদেরকে, যারা আমার কাছে পড়ে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, যারা আমার কাছে ফিক বিভাগ বিভাগে পড়ে, তাদেরকে আমি এটা মুখস্থ করাই, যেটা মুখস্থ করা হয় তারপর অন্য কথা, মতুনটা মানে মূল ভাষ্যটা, ব্যাখ্যা পড়ার কথা মুখস্থ করো, তার থেকে মুখস্থ করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কেন মুখস্থ করতে হবে, মুখস্থ করার মধ্যে সব কখন আসে, যখন মুখস্থ করলে এটা পরবর্তী আমলের দিকে নিয়ে যায়। আর যদি কোনো শুধু মুখস্থ করা কোনো কাজে লাগে না। অনেকে আছে কোরআন হেফজও করেছে, এক শব্দ বুঝে না, তার তো কোনো কাজে আসে না। হ্যাঁ, তার সওয়াব হবে, 1 হবে 10 নেকি পাবে, কিন্তু অনেক সময় উল্টাটা করলে গুনাহ হবে। উল্টাটা কি, আল্লাহ বলছে একটা, সে করতেছে আরেকটা, গুনাহ হবে। তো এই জন্য শেখ হুসেন মহসিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, 1115 তার জন্ম, 1206 তার মৃত্যু। তিনি এই গ্রন্থটি লিখেছেন। আমরা এই গ্রন্থটি পড়বো ইনশাআল্লাহ। এই গ্রন্থটি প্রাথমিক পাঠ হিসেবে নিব, এবং বেশি